সুপ্রিয় এলাকাবাসী, আমরা আজ দৌলতপুর মহসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের মাঝে আপনারা দেখছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের একটা সংগঠন আছে। সেই সংগঠনের নেতারা এবং বিভিন্ন স্কুলের শিক্ষকরা আজকে উপস্থিত আছেন। সবাইকে আমি বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে সাংবাদিক আমিন শাহ সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমরা একে একে সবার কাছ থেকে আমরা কোনো কথা শুনব, এই প্রাথমিক বিদ্যালয়ের কী করে অগ্রগতি হবে এবং সাধারণ একটা ছিন্নমূল পরিবার থেকে কীভাবে ছাত্রছাত্রী স্কুলে আসেন এবং আসতে পারবে এবং তাদেরকে কীভাবে ভালো লেখাপড়ার মান বৃদ্ধি করার মাধ্যমে বিভিন্ন বড় বড় স্কুলে তাদেরকে পরবর্তী পর্যায়ে পাঠানো হবে, সেই বিষয়ে আমি আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি খন্দকার আল মামুন, সহকারী শিক্ষক, দৌলতপুর মহসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য আমি কাজ করে যাচ্ছি। সবাই কাছে দোয়া থাকলো যে আমাদের জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আপনারা যাকে দেখছেন ইনি কিন্তু খুলনার অত্যন্ত পরিচিত মুখ। তার মুখ থেকে তার একটু আমরা জানতে চাই যে আমাদের অত্র অঞ্চলে অনেক স্কুল আছে, বেসরকারি স্কুল আছে, তার থেকে আমাদের অধিকাংশ ছেলে মেয়ে কিন্তু আমাদের অঞ্চলের তারা অত্যন্ত দরিদ্র পরিবারের। তারা কিন্তু এরকম স্কুলে দেখলে তারা অনেক সময় আসতে চায় না। তারা ওই সমস্ত ভাঙাচোরা স্কুল বা এনজিও যে সমস্ত স্কুল আছে, প্রাইমারি স্কুল, তারা ওখানে কিছু টাকা পয়সা পায় বা তাদের কিছু সুবিধা হয়, যার জন্য তারা এদিকে আসতে চায় না। এই বিষয়ে কি আপনি আমাদেরকে কিছু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৈয়দ আনিসুজ্জামান, সহকারী শিক্ষক, মহাশাসক কেএম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সভাপতি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, মহানগর শাখা খুলনা। আমরা আজকে এখানে এসেছি দৌলতপুর মহসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা সদর, খুলনার একটি ঐতিহ্যবাহী স্কুল। নতুন ভবন উদ্বোধন হবে এসে আমরা এখানে আছি। স্কুলটা অত্যন্ত সুন্দর এবং অবকাঠামো অত্যন্ত ভালো। স্কুলের বাউন্ডারির পাশে নেই, আমরা আশা করছি খুব শীঘ্রই বাউন্ডারি হবে। আর ভাই যেটা ব্যাপার আমাদের জিজ্ঞাসা করলেন, আসলে জিনিসটা যে হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক উচ্চবিত্ত মধ্যবিত্ত শিক্ষার্থী পরিবারের সন্তানদের ভর্তি করতে চায় না। এটা একটা ইগো সমস্যা। তারা মনে করে যে যদি গরিব সন্তানদের সাথে, বিভিন্ন শ্রেণীর পেশাজীবী সন্তানের সাথে যদি পড়াশোনা করে তাহলে তাদের ছেলেমেয়ে নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, একটা চিন্তা ভাবনা। আসলে একজন মানুষ, একজন শিক্ষার্থী তখনই সে সৃজনশীল হয়ে গঠন করে যখন সে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে ছোটোবেলায় গড়ে ওঠে। আমাদের বাংলাদেশ সরকারের যে এই প্রাথমিক শিক্ষা পরিবার, প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, এখানে বিভিন্ন শ্রেণী পেশার পরিবারের সন্তানরা এখানে পড়াশোনা করে। এখানে যদি পড়ে তখন দেখা যাবে কি একজন শিশু ছোটোবেলাতে একজন মুচি সন্তানের সাথে, একজন শিক্ষকের সন্তানের সাথে, একজন রিক্সাওয়ালার সন্তানের সাথে, একজন ম্যাজিস্ট্রেট সন্তানের সাথে, সকল স্তরের পরিবারের সন্তানের সাথে সে ধীরে ধীরে বেড়ে ওঠার পরে সে বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে পারে এবং ভবিষ্যৎ জীবনে তার জীবন চলার পথে রাজনৈতিকভাবে হোক, সে সামাজিকভাবে হোক, সব পরিবেশে সে নিচে খাপ খায় চলতে পারে। কিন্তু এটা অনেক পরিবার মনে করে যে না, আমার সন্তানকে যদি নিম্ন পেশাজীবীর সন্তানের সাথে যদি আমি পড়াই তাহলে আমার সন্তানদের বিগড়ে যাবে। এটা আসলে একটা চরম ভুল ধারণা। এই ধারণা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। আপনারা স্কুলে দেন, এই যে সরকার বিভিন্ন ধরনের অবকাঠামো দিচ্ছে, উন্নয়ন সামগ্রী দিচ্ছে, খেলার উপকরণ দিচ্ছে, আমরা আইসিটি উপকরণ দিচ্ছে, এটা কিন্তু আমাদের কিন্ডারগার্টেন বা এনজিও স্কুলগুলো নিচ্ছে। যে উপকরণগুলো আমাদের প্রাইমারি স্কুলে আছে, আমাদের শিক্ষকরা অত্যন্ত দক্ষ, প্রশিক্ষণপ্রাপ্ত, তারা অত্যন্ত আগ্রহী শেখানোর জন্য। তারা নিম্ন পেশাজীবী শিশুদের শেখাচ্ছে। আপনারা আপনাদের সন্তানগুলো দেখবেন, আমাদের এই সন্তানরা একজন প্রকৃত সৃজনশীল মানুষের ভবিষ্যতে সে বড় হয়ে